গতকাল চলে গিয়েছিলাম একটি বিয়ের দাওয়াতে। তো কোথায় গেলাম, কার বিয়েতে গেলাম আর কি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আমি, আমার হাজবেন্ড আর আমাদের মেয়ে সুন্দর করে রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। আমাদের গন্তব্য ছিল অনেকটাই দূরে। বিকাল 5টার দিকে আমরা বাসা থেকে বের হয়েছিলাম, কিন্তু সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 7:30 বেজে গেছে। তো রাস্তায় অনেকটাই জ্যাম ছিল। এই যে বিয়ে বাড়িতে এসে পৌঁছেছি, আমরা এসে দেখি বউয়ের ব্রাইডাল শুট চলছে। বউকে এখানে রেখে সুন্দরভাবে ছবি টবি তোলা হচ্ছে। তা আমরা সেখানে কিছুক্ষণ বসেছিলাম। আমার মেয়েকে ওর বাবা একটা চিপস কিনে দিয়েছিল, সেই চিপসটা ও পুরো বিয়ে বাড়ির অর্ধেকটা সময় ধরে খেয়েছে। এখানে আমরা তিনজন বসে একটু ছবি ভিডিও নিচ্ছিলাম। তারপর চলে গেলাম দোতলায়। অনেক গেস্ট এসেছিল, কিন্তু তাদের কাউকেই আমি চিনি না। আসলে বিয়েটা হচ্ছিল আমার হাজবেন্ডের একজন কলিগ, তার মেয়ের বিয়ে। এমনকি ওনাকেও আমি পার্সোনালি চিনি না। আমার হাজবেন্ড ওনাকে দাদা বলে ডাকে। ওর মুখে অনেকবার ওনার নাম শুনেছি, ওনার সম্পর্কে জেনেছি, কিন্তু সামনাসামনি কখনো দেখা হয়নি। এই প্রথম বিয়েতে এসে দেখা হয়েছিল। আর ওনারা হচ্ছেন হিন্দু ধর্মের। আমাদের মুসলিমদের বিয়ে আমি অনেক দেখেছি, খেয়েছি, কিন্তু হিন্দু ধর্মের বিয়ে আমি কখনো দেখিনি। তাদের বিয়ের নিয়ম রীতি সবই আমাদের থেকে আলাদা, আর সেগুলো জানার একটু আগ্রহ ছিল আমার। মুসলিমদের বিয়ে ছাড়া অন্য ধর্মের কোনো বিয়ে সামনে থেকে দেখা হয়নি, তাই এক্সাইটেড ছিলাম। আমরা ছাড়াও আরো কিছু মুসলিম গেস্টও ছিল। তো এখানে 2 তলায় বর ছিল, মণ্ডপ সাজিয়ে রেখেছে। এই মণ্ডপে ওদের বিয়ে হবে। কিছুক্ষণ পর বউকে উপরে নিয়ে আসা হয়েছে। পুরো টাইমটাই জুড়ে বর বউয়ের শুধু ফটোশুট চলছে, ভিডিও চলছে। এগুলোই তাদের স্মৃতি হয়ে থাকবে তাদের স্পেশাল দিনে। তারপর এখানে ছোট্ট একটা পিঁড়ি দেখতে পাচ্ছিলাম। এই পিঁড়িতে করে বউকে নিয়ে যাবে। বউ পিঁড়িতে বসে পান পাতা দিয়ে মুখ ঢেকেছে। বউয়ের সাথে বউয়ের অনেক বান্ধবীরা ছিল, কাজিনসরা ছিল। লাল ওড়না মাথার উপর ধরেছে, বউয়ের এন্ট্রি নেবে। বউ পিঁড়িতে বসেছিল। তারপর কয়জনে মিলে পিঁড়িটা ধরে বউকে মণ্ডপ পর্যন্ত নিয়ে গেল। এখানে এসে বরকে দেখতে পেলাম। বর বউয়ের এখানে মালা বদল হবে। মালা হাতে নিয়ে বউ দেখলাম বরের চারপাশে ঘুরছিল, এবং তার সাথে সাথে অন্যান্য কয়েকজন মেয়েরাও ঘুরছে। কেন আমি জানি না, হয়তো এটা ওনাদের বিয়ের নিয়ম। তারপর মালা বদলের ফটো নিচ্ছিল। ক্যামেরাম্যান বউকে বারবার শিখিয়ে দিচ্ছিল কিভাবে পোজ দিবে। কিছুক্ষণ পর তাদের দুইজনকে মণ্ডপে নিয়ে বসিয়ে এখানে ওদের যে বিয়ে পড়ায় ওনাকে হয়তো পুরোহিত বলা হয়। উনি মন্ত্র পড়ছিল আর বর বউকে জানি কি কি করতে বলছে। তো এসব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। ওনাদের বিয়ের এত এত নিয়ম যে অনেক সময় লাগে বিয়ে শেষ করতে। আমরা অনেক দূর থেকে এসেছি, আবার যেতে হবে, তাই আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। উপরে বিয়ে পড়ানো হচ্ছিল, আমরা চলে এসেছি নিচে খাওয়া দাওয়া করার জন্য। তো আমি এখানে বসে পড়েছিলাম খাবারের জন্য। আমি আগে বসেছি, আমার হাজবেন্ড পরের বার বসেছে, কারণ আমার মেয়ের জন্য খেয়ে শান্তি পাওয়া যাবে না। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটু রেস্ট নিচ্ছিলাম। এখানে তখন গান বাজাচ্ছিল, আর গান শুনে আমার মেয়ের তো নাচের তাল উঠে গেছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো সব মিলে সময়টা অনেক ভালোই কেটেছে, একটা নতুন অভিজ্ঞতা হলো। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক এবং শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।